গোটা পরিবার এপার ওপার দুই বাংলারই নাগরিক। তাদের রয়েছে দুই বাংলারই ভোটার কার্ড। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার পায়রাগাছি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই দেশের ভোটার লিস্টে কিভাবে নাম রয়েছে একই ব্যক্তির, তবে কি প্রশাসনের গাফিলতিতে এই ভুল? উঠছে যে প্রশ্ন। জেরক্সটা করে রাখেনি আপনার। কাকে দিয়েছে? সে দিয়েছে আমরা ওই অনলাইনে। বারটা কি অনলাইনে কি দিয়েছেন? কোন দোকানে দিয়েছে? সেই আপনার ওই আছে আপনার দিচ্ছি আপনার পরে আপনি বলুন। না এখনই দেখা নিয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা এলাকায় সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। একই ব্যক্তি, তবে তিনি এপার বাংলা তথা ভারতে এবং ওপার বাংলা তথা বাংলাদেশে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করেছেন। শুধু তারই নয়, দুই বাংলারই ভোটার লিস্টে নাম রয়েছে তার পরিবারের সদস্যদেরও। ওই ভোটারের নাম তারকনাথ ঢালি। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা তারকনাথ এসে রয়েছেন গোবরডাঙ্গায়। না, দুই দেশে ভোটার হওয়া যায়? আমরা ওখানে ভোটার হবো। দুই দেশের বাসিন্দা হওয়া যায়? না না, আপনি তো স্বীকার করলেন ওখানে ছিলেন। না না, দুই দেশের ভোটার হওয়া যায়? দুই দেশের ভোটার হওয়া যায়? আপনি তো বলতে দেন আমার কথা বলেন, আপনি বলেন। আমরা তো বাংলাদেশ তো অনেক আগে চলে এসেছি। আমরা তো বাংলাদেশে আগে বাড়ি চলে যাচ্ছি। আমরা তো বলছি না না। আমি অনেক আগে। এইখানে কতদিন এসেছেন? কোথায়? এখানে কতদিন এসেছেন? এখানে আমরা 14-15 বছর এসেছি। সূত্রের খবর, শুধু তারকনাথই নন, তার আরও বেশ কয়েকজন আত্মীয় সম্প্রতি বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। এমনকি তারাও এপার বাংলার ভোটার তালিকায় নাম তুলেছেন। তাদের মধ্যে কেউ কেউ সরকারি চাকরির সঙ্গেও যুক্ত বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে অবগত নন খোদ গ্রাম পঞ্চায়েত প্রধান। এরকম কোনো তথ্য আমার কাছে নেই যে বাংলাদেশেও ভোট দিচ্ছে, আবার এখানেও বাসিন্দা, এখানে ভোটার আধার কার্ড সবই আছে। এটা আমার জানা নেই। এটা আপনারা এখন বলছেন, আমি শুনলাম। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়েছে এলাকা জুড়ে। কিভাবে একজন বাংলাদেশি নাগরিক সহজেই এদেশের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করলেন? প্রশাসনের গাফিলতিতেই কি এই অবৈধ কাজ হয়েছে? উঠছে নানা প্রশ্ন। উত্তর চব্বিশ পরগনা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।